বর্তমান সময়ে টেলিকম বিজনেস একটি সহজ কাজ। আমরা যদি ফেসবুকে প্রবেশ করি তাহলে আমরা দেখতে পারবো যে বিভিন্ন ধরনের দারুণ ইন্টারনেট এবং মিনিটের অফার। এখানে কিছু এমন অফারগুলো আছে যেগুলো অনেক লোভনীয়, কিন্তু সমস্যা হলো এই লোভনীয় অফারগুলো কিনতে গিয়ে অনেকেই প্রতারিত হচ্ছেন। কারণ বেশিরভাগ টেলিকম অ্যাপসগুলো বা যে পেজগুলো আছে আপনারা বুস্টগুলো দেখেন, এ সকলগুলো বেশিরভাগই ভুয়া মানুষের সাথে প্রতারিত করে মানুষের টাকা মেরে দেয়। তাই আজকের ভিডিওতে আপনাদের সাথে একটি বিশ্বস্ত টেলিকম অ্যাপ শেয়ার করব, যেটার মাধ্যমে আপনারা অনায়াসে লেনদেন করতে পারবেন। শুধু তা নয়, আপনারা চাইলে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিজনেস করতে পারবেন এবং কম টাকায় এমবি এবং মিনিট নিজের জন্য নিতে পারবেন এবং অন্যদের কাছে সেল করে টাকা ইনকাম করতে পারবেন। সো আর দেরি কিসের, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন। আজকের ভিডিওটি সম্পূর্ণ যদি আপনারা না দেখেন তাহলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো মিস করবেন, এমনকি কিভাবে বেশি কমিশন পাওয়া যায়, কিভাবে আরো বেশি টাকা ইনকাম করা যায়, আপনারা এই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো মিস করবেন। আর অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে অফার গ্যালারি। ওকে, এর জন্য আমরা প্রথমে প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব অফার গ্যালারি। সার্চ করার পর আপনারা অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। একটু নিচে আসবেন বা প্রথমে থাকতে পারে, যদি প্রথমে না পান আপনারা এই লোগোটা ভালো করে খেয়াল করবেন। লোগোটা আপনারা ভালো করে খেয়াল করুন, আপনারা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। তো আমরা অলরেডি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিয়েছি, আমরা জাস্ট এখন ওপেন করব। এই অ্যাপ আপনারা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন। যদি আপনাদের এই অ্যাপ্লিকেশন 1 টাকা মেরে দেয়, আপনারা আমাদেরকে শুধুমাত্র প্রমাণ সহকারে দিবেন, এই 1 টাকা উদ্ধার করে দেওয়ার দায়িত্ব আমাদের। অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পর আপনাদের সামনে ঠিক একটি পেজ ওপেন হবে। এখন অফার গ্যালারি যদি আপনার আগে থেকে অ্যাকাউন্ট করা থাকে তাহলে লগ ইন দিবেন। তো যেহেতু আপনি নতুন, তাহলে আমাদেরকে কি করতে হবে, একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো অ্যাকাউন্ট খোলার জন্য আমরা এখান থেকে রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট আমরা প্রথমে এখানে ক্লিক করব। এখন আপনারা একটি ফর্ম দেখতে পারবেন, এই ফর্মটা আপনাদেরকে পূরণ করতে হবে। তো ফর্মটির প্রথমে আপনারা আপনাদের নামটা দিবেন, আপনাদের যে নাম আছে নাম দিবেন, তারপর আপনাদের মোবাইল নাম্বার দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের 11 ডিজিট নাম্বারটা দিবেন, শুরুতে 0 সহকারে আপনার নাম্বারটা দিবেন। যদি 0 সহকারে নাম্বারটা না দেন তাহলে কিন্তু লগ ইন হবে না। এরপর আপনাদের ইমেল অ্যাড্রেস দিবেন। এরপর দেখতে পারবেন ন্যাশনাল আইডি কার্ড নাম্বার, এটা অপশনাল, আপনারা যদি দিতে মন চায় দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। তারপর ডেট অফ বার্থ, আপনাদের যে ডেট অফ বার্থ আছে আপনারা ডেট অফ বার্থটা দিয়ে দিবেন। এরপর একটা পাসওয়ার্ড দিতে হবে, এই পাসওয়ার্ডটা দিয়ে আমাদেরকে অ্যাপ্লিকেশনটা লগ ইন করতে হবে। আপনাদেরকে 6 সংখ্যার একটি পাসওয়ার্ড দিতে হবে। এরপর নিচে দেখতে পারবেন যে পিন, এই পিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনারা কোনো একটা যদি রিচার্জ করেন, কোনো একটা যদি ড্রাইভ প্যাকেজ কিনেন, তাহলে কিন্তু আপনাদের এই পিনটা লাগবে। তো এটা 4 সংখ্যার উপর আপনারা যত খুশি দিতে পারেন, কিন্তু 4 সংখ্যার নিচে হবে না। তো আমরা এখান থেকে ধরুন 1 2 3 4 দিলাম। এরপর দেখতে পারবেন যে সিলেক্ট ডিভিশন, আপনাদের বিভাগটা সিলেক্ট করতে হবে। বিভাগ সিলেক্ট করার পর আপনারা দেখতে পারবেন যে এখান থেকে লেখা আছে সিলেক্ট ডিস্ট্রিক্ট, আপনারা কোন জেলায় থাকেন আপনাদের ডিস্ট্রিক্টে সিলেক্ট করবেন। এরপর দেখতে পারবেন যে সিলেক্ট উপজেলা, আপনাদের জেলা বা উপজেলা যেটা হয় আপনারা আপনাদের উপজেলাটা সিলেক্ট করবেন। তারপর দেখতে পারবেন যে ভিলেজ, এই ভিলেজ বা গ্রাম, এখানে আপনারা চাইলে আপনাদের গ্রামের নাম দিতে পারেন অথবা ইউনিয়নের নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই। এরপর হচ্ছে যে এখানে হাউস, এই হাউসে আপনারা আপনাদের বাড়ির নাম দিতে পারেন অথবা আপনাদের গ্রামের নাম দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখান থেকে নিচে দেখতে পারবেন যে বিএপি সেলার লেখা আছে, ফি 149 এবং কি গোল্ড 99 টাকা। তারপর হচ্ছে যে ফ্রি ফ্রাকশনাল, এটা ফ্রি, সম্পূর্ণ ফ্রি, কোনো টাকা নাই। তো এখান থেকে বিএপি সেলার যেটা আছে এটা যদি আপনারা 149 টাকা দিয়ে কিনেন, এটা কিন্তু কিনে নিতে হবে, 149 টাকায় ফি দিয়ে অ্যাক্টিভ করতে হবে অ্যাকাউন্টটা। এটা যদি নেন তাহলে আপনারা প্রতি 1000-এ রিচার্জের ক্ষেত্রে 25 টাকা করে কমিশন পাবেন। আপনারা যদি এই অফার গ্যালারি থেকে কাউকে রিচার্জ করেন অথবা আপনার নিজের নাম্বারে রিচার্জ করেন, তাহলে আপনারা প্রতি 1000-এ 25 টাকা করে কমিশন পাবেন। আর যে গোল্ড দেখতে পাচ্ছেন 99 টাকা ফি, আপনারা যদি 99 টাকা ফি দিয়ে অ্যাকাউন্ট খুলেন তাহলে আপনারা আপনার নিজের নাম্বারে রিচার্জ অথবা যে কাউকে যদি আপনি রিচার্জ করেন তাহলে আপনারা প্রতি 1000-এ 17 টাকা করে কমিশন পাবেন। তো আমাদের কমিশন বেশি লাগবে, এর জন্য আমরা এখান থেকে বিভিটা সিলেক্ট করব। শুধু তাই নয়, তারা বলছে যে ব্যাংকে যদি আপনারা টাকা অ্যাড করেন তাহলে আপনারা প্রতি 1000-এ বিভির মাধ্যমে 4 টাকা করে এক্সট্রা বোনাস পাবেন। আর গোল্ডের ক্ষেত্রে 2 টাকা করে বোনাস পাবেন, কিন্তু ফ্রিতে কোনো প্রকার কমিশন নেই। আপনারা চাইলে ফ্রিতে অ্যাকাউন্টটা খুলে দেখতে পারেন, রিচার্জও করতে পারবেন, ড্রাইভ প্যাকেজও কিনতে পারবেন, কিন্তু কমিশন পাবেন না। তো আমাদের কমিশন লাগবে। তো আপনাদের যদি কমিশন লাগে তাহলে আপনারা এখান থেকে বিএবি সেলারটা সিলেক্ট করবেন। এরপর রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এখানে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কথা বলে, অনেকের অ্যাকাউন্ট খুলতে সমস্যা হয়, ট্রাই এগেন লেখা থাকে। যদি ট্রাই এগেন লেখা থাকে তাহলে আপনারা এখান থেকে একটু ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর আপনারা দেখতে পারবেন যে এখানে একটা হোয়াটসঅ্যাপ আইকন আছে, এই হোয়াটসঅ্যাপ আইকন এখানে ক্লিক করবেন। এই হোয়াটসঅ্যাপ আইকনে যদি ক্লিক করেন তাহলে আপনাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে অফার গ্যালারি হেল্প সেন্টারে। আপনারা আপনাদের সকল সমস্যা তাদেরকে স্ক্রিনশট সহকারে জানাবেন, তারা আপনাদেরকে সলভ করে দিবে। যে কোনো ধরনের সমস্যা হলে আপনারা জাস্ট এই নিচে যে হোয়াটসঅ্যাপ আইকনটা আছে এখানে ক্লিক করে তাদেরকে জানাবেন, তারা সলভ করে দিবে। যদি আপনাদের টাকা অ্যাড ব্যালেন্স করতে সমস্যা হয় বা যে কোনো ধরনের সমস্যা হলে আপনারা এখান থেকে জাস্ট মেসেজ করবেন, তারা সলভ করে দিবে।
ওকে, অ্যাকাউন্টগুলো হয়ে গেলে এখানে আপনাদের 11 ডিজিট মোবাইল নাম্বারটা দিবেন। ওকে, আমরা আমাদের 11 ডিজিট নাম্বারটা দিয়ে দিলাম জিরো সহকারে, দেখতে পাচ্ছেন। তারপর আমাদের পাসওয়ার্ডটা দিলাম, এরপর আমরা লগ ইন এখানে ক্লিক করব। তারপর আপনাদের সামনে সিকিউরিটি পেজ ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট নট অ্যাক্টিভ লেখা আছে, এমনকি 150 টাকা পে করতে বলতেছে। এটা কেন আসলো? এটা আসলে হচ্ছে যে আমরা যে বিএবিএসএল এর অ্যাকাউন্টটা খুললাম, এই জন্য মূলত 150 টাকা দিয়ে আমাদেরকে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে। আর যদি আপনারা ফ্রি পার্সোনাল দিতেন তাহলে এটা কোনো কিছু আসতো না, সরাসরি লগ ইন হয়ে যেত। তো যেহেতু আমরা বিএপি খুলবো, এর জন্য আমরা এখান থেকে ডু পেমেন্ট আমরা এখানে ক্লিক করব। এরপর আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। তারপর আমরা এখান থেকে পেমেন্টের অনেকগুলো অপশন পাবো। এখান থেকে আমরা টাকা পাঠাতে পারবো রকেটের মাধ্যমে, নগদের মাধ্যমে, ব্যাংকে এবং কি বিকাশ পার্সোনালে। তো আমি আপনাদেরকে বিকাশ পার্সোনাল দেখাচ্ছি। নগদ এবং কি রকেটের সেম সিস্টেম, আপনারা জাস্ট ট্রানজাকশন কোডটা নিয়ে বসাবেন, হয়ে যাবে। আর ব্যাংকের ক্ষেত্রে সেটা একটু ভিন্ন। আমি আপনাদেরকে প্রথমে ব্যাংকটা দেখাই। ব্যাংকে আসার পর সব সময় একই সিস্টেম। আপনারা দেখতে পারবেন যেখান থেকে তাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে এবং কি এখান থেকে ইসলামী ব্যাংকের সেলফ ইন অ্যাকাউন্ট নাম্বার আছে। এখান থেকে ব্যাংকে টাকা পাঠানোর পর তাদেরকে হোয়াটসঅ্যাপে যে টাকাটা পাঠিয়েছেন এটার একটা স্ক্রিনশট দিতে হবে। তারপর এই টাকাটা কিন্তু অ্যাড হবে, এছাড়া কিন্তু অ্যাড হবে না। অর্থাৎ ব্যাংকিং সিস্টেমটা হচ্ছে যে ম্যানুয়াল। আর বিকাশ, রকেট, নগদ এগুলো সম্পূর্ণ অটোমেটিক্যালি হয়। তো ধরুন আমাদের অ্যাকাউন্টে অ্যাক্টিভ করবো বিকাশ পার্সোনালের মাধ্যমে। এর জন্য আমরা জাস্ট এখান থেকে বিকাশ পার্সোনালটা সিলেক্ট করব। তারপর আপনারা এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে কি লিখছে আপনারা এটা পড়ে দেখবেন। দেখতে পারবেন যে সবসময় টাকা পাঠানোর পর 1 মিনিট পর ভেরিফাইতে ক্লিক করার জন্য বলছে। তো টাকা কিভাবে পাঠাবেন সম্পূর্ণ তারা এখানে লিখিয়ে দিয়েছে, আপনারা এগুলো সবগুলো পড়ে নেবেন। তো এখান থেকে একটা অ্যারো চিহ্ন আছে, জাস্ট এখানে ক্লিক করলে নাম্বারটা কপি হয়ে যাবে, অথবা আমরা এখান থেকে চেপে ধরে রাখবো, তাও কিন্তু আমরা এখান থেকে নাম্বারটা কপি করতে পারবো। নাম্বারটা কপি করা হয়ে গেলে আপনারা আপনাদের বিকাশ অ্যাপ্লিকেশনে চলে যাবেন। বিকাশে আসার পর আপনারা এখান থেকে যে সেন্ড মানি অপশন আছে এই সেন্ড মানিতে আসবেন। তারপর এখান থেকে নাম্বারটা পেস্ট করবেন, নাম্বারটা চলে আসবে। একটা জিনিস মনে রাখবেন, রিচার্জ করলে কিন্তু হবে না, আপনাদেরকে টাকাটা সেন্ড মানি করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন সেন্ড মানি, এরপর নিচে নাম্বারটা আসবে, আপনারা জাস্ট নাম্বার উপর ক্লিক করবেন। তারপর যেহেতু আমরা অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করবো এর জন্য আমরা 150 টাকা পাঠাবো, 150 দিলাম। দেওয়ার পর এখান থেকে এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। তারপর আপনাদের বিকাশের পিন দিবেন, পিনটা কনফার্ম করুন। তারপর এখান থেকে চেপে ধরে রাখবেন। চেপে ধরে রাখলে আপনারা দেখতে পারবেন যে এখানে একটা ট্রানজাকশন কোড আছে। এই ট্রানজাকশন কোডটা আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করলে কপি হয়ে যাবে। কপি হয়ে গেলে এরপর আপনারা আবার আগের জায়গায় আসবেন, অফার গ্যালারি অ্যাপ্লিকেশনে আসবেন। আসার পর আপনারা এই ট্রানজাকশনটা এখানে পেস্ট করবেন। দেখতে পাচ্ছেন আমরা যেভাবে কপি করছি সরাসরি এখানে কিন্তু পেস্ট করছি। পেস্ট করার পর আমাদেরকে 1 মিনিট অপেক্ষা করতে হবে। তো আমাদের অলরাইট 1 মিনিট মতো হয়ে গেছে, দেখি আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয় কিনা। এরপর আমরা এখান থেকে ভেরিফাই এখানে ক্লিক করব। সাকসেসফুলভাবে লগ ইন হয়ে গেছে, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। এরপর এখানে একটা নোটিশ আছে, আপনারা এই নোটিশটা ভালো করে পড়বেন। এই নোটিশে কিন্তু প্রত্যেকদিন রেগুলার আপডেটগুলো দেওয়া হয়, আপনারা এটা ভালো করে দেখে নেবেন। তো আমরা এখান থেকে জাস্ট ক্রসে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলভাবে অ্যাকাউন্ট হয়ে গেছে। এখানে আমাদের নাম লেখা আছে এবং কি বিবিএসএল এর এটা লেখা আছে। আমরা যদি এখন ট্যাপ ফর ব্যালেন্স এখানে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে আমাদের অ্যাকাউন্টের টাকা 0 তো এখন আপনারা কিভাবে অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্যাকেজ কিনবেন বা রিচার্জ করবেন এখন আমি আপনাদেরকে তা দেখাবো। এর জন্য আমরা নিচে দেখতে পারবো যে রিচার্জ লেখা আছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা অনেকগুলো অপশন দেখতে পারবো। প্রথমে আছে রিচার্জ, তারপর আছে রেগুলার অফার যেটা আছে 7 ডে অফার, তারপর হচ্ছে স্পেশাল ড্রাইভ অফার। তো আমি আপনাদেরকে শুরুতে স্পেশাল ড্রাইভ অফারগুলো দেখাই। আমরা এই জন্য স্পেশাল ড্রাইভ অফার এখানে ক্লিক করলাম। এখানে প্রত্যেকটা সিমের কিন্তু দেখাচ্ছে। তো আমি আপনাদেরকে জাস্ট আপাতত একটা দেখাচ্ছি, আপনারা বাকি সবগুলো অ্যাকাউন্ট খুলে নিজেরা দেখে নেবেন। তো আমি এখান থেকে জাস্ট রবি এয়ারটেল এখানে ক্লিক করলাম। রবি এয়ারটেল এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো প্যাকেজ আছে। আপনারা এই প্যাকেজগুলো যেটা আপনাদের ভালো লাগে আপনারা এটা নিতে পারবেন। তো ধরুন এখান থেকে 20 জিবি 100 মিনিট 315 টাকা এটা নিব। এর জন্য জাস্ট আপনারা বাই নাও এখানে ক্লিক করবেন। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে নিই, এখানে দেখতে পাচ্ছেন যে এটা রেগুলার প্রাইস হচ্ছে যে 550 টাকা, কিন্তু আপনারা এই অফার গ্যালারি থেকে পাচ্ছেন 315 টাকা দিয়ে। এখান থেকে ডিসকাউন্ট 235 টাকা। আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে এই ডিসকাউন্টটা কি আমরা ক্যাশব্যাক আকারে পাবো? না ভাই, এই ডিসকাউন্টটা আপনারা ক্যাশব্যাক আকারে পাবেন না। এখানে যেটা লেখা থাকবে আপনাদের অ্যাকাউন্ট থেকে ওই টাকাটা কেটে নেবে। আপনারা যদি কাউকে সেল করেন তখন আপনারা 10 টাকা অথবা 20 টাকা বেশি দামে সেল করবেন। তো এর জন্য আপনারা বাই এখানে ক্লিক করবেন। তারপর আপনারা যে নাম্বারে রিচার্জটা করতে চাচ্ছেন এই নাম্বারটা দিবেন। নাম্বারটা দেওয়ার পর আপনারা এখান থেকে নেক্সট এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনাদের পিনটা দিতে হবে। মনে আছে ভিডিও শুরুতে যে অ্যাকাউন্ট খোলার সময় যে বললাম একটা পিন, এই পিনটা খুবই গুরুত্বপূর্ণ, 4 সংখ্যার। আমরা 1 2 3 4 দিলাম। আপনারা আপনাদের পিনটা এখানে দিবেন, দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন। কিন্তু কনফার্মে ক্লিক করলে আমরা তো কিনতে পারবো না। কেন কিনতে পারবো না? আমাদের অ্যাকাউন্টটা তো ব্যালেন্স নেই। প্রথমে আমাদেরকে এই অ্যাপ্লিকেশনের ভিতরে ব্যালেন্স অ্যাড করতে হবে। তো এর জন্য আমরা জাস্ট এখান থেকে ব্যাকে চলে আসবো। এখানে অনেকগুলো অফার আছে যেগুলো আপনারা কাজে লাগাতে পারবেন। দেখতে পাচ্ছেন, আপনারা নিজের অ্যাকাউন্ট খুলে এই অফারগুলো দেখে নেবেন। অফারের শেষ নেই। তারপর আছে এখান থেকে 7 ডে অফার, এগুলো আপনারা নিজেরা দেখে নেবেন। রিচার্জটা কীভাবে করতে হয় এটা দেখাচ্ছি। এটা হচ্ছে যে মোবাইল রিচার্জ।
এই মোবাইল রিচার্জের ক্ষেত্রে আপনারা কিন্তু কমিশন পাবেন। তা আমি আপনাদেরকে আবারও লাইভ দেখাচ্ছি। তো আপনারা যে নাম্বারে মোবাইল রিচার্জ করতে চাচ্ছেন এই নাম্বারটা দিয়ে দিবেন, যে কোনো সিমে রিচার্জ হবে, এমনকি রিচার্জটা 24 ঘন্টা চালু থাকে। তো এখান থেকে আপনারা দেখতে পারবেন যে অ্যামাউন্ট কত টাকা রিচার্জ করবেন। তো যেহেতু আমরা বিপি অ্যাকাউন্ট খুলছি, দেখি তারা আমাদেরকে কত টাকা কমিশন দেয়। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে জাস্ট 1000 দিলাম, এরপর নেক্সট এখানে ক্লিক করব। নেক্সট এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আমাদের থেকে তারা কাটবে 975 টাকা, বাকি 25 টাকা কিন্তু আমরা কমিশন পেয়ে যাব। এটা কিন্তু বিপি অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে। এখানে আরেকটা কথা আপনাদেরকে বলে নিই, আপনারা যে ড্রাইভ প্যাকেজগুলো আছে এই ড্রাইভ প্যাকেজগুলো যদি কিনেন, এটা 15 থেকে 20 মিনিট সময় লাগতে পারে, অথবা কোনো সময় 1-2 মিনিটের ভিতরে দিয়ে দেয়। তবে বেশিরভাগ সময় 15 থেকে 20 মিনিট সময় নিতে হবে। এই প্যাকেজগুলো ম্যানুয়াল দেওয়া হয়। এই প্যাকেজগুলো ম্যানুয়াল দেওয়ার কারণে 10 থেকে 15 মিনিট সময় লাগে। আপনারা এই সময়টুকু ধৈর্য সহকারে ধরবেন। যদি না থাকে তাহলে এই ড্রাইভ প্যাকেজগুলো আপনারা কিনতে পারবেন না। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে রিচার্জ করার জন্য আপনারা জাস্ট এখান থেকে আবার আপনাদের পিনটা লাগবে। প্রতিটা রিচার্জের ক্ষেত্রে, প্রতিটা ড্রাইভ প্যাকেজ কেনার ক্ষেত্রে পিনটা অবশ্যই লাগবে। তো যেহেতু আমাদের অ্যাকাউন্টে টাকা নাই, যার কারণে আমরা রিচার্জও করতে পারবো না, ড্রাইভ প্যাকেজও কিনতে পারবো না। তো আমরা কিভাবে আমাদের অ্যাকাউন্টে টাকা অ্যাড করব, এর জন্য আমরা নিচে দেখতে পারবো যে এখানে অ্যাড ব্যালেন্স লেখা আছে। এখানে ভালো করে দেখুন, এই অ্যাড ব্যালেন্স এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে মেন সিলেক্ট করবেন। একটা অপশন দিয়ে আপনারা সব কিছু করতে পারবেন। তারপর এখান থেকে কনফার্ম এখানে ক্লিক করবেন। এরপর আপনারা ভিডিও শুরুতে যে অপশনগুলো দেখছেন সেম অপশনগুলো আবারও দেখবেন। এখান থেকে রকেট আছে, নগদ আছে, ব্যাংক আছে, বিকাশ পার্সোনাল আছে। আপনারা যে কোনো মাধ্যমে টাকাটা অ্যাড করতে পারেন। তো ধরুন আমরা এখান থেকে আবারও আপনাদেরকে একটা জিনিস দেখাই, রকেটের মাধ্যমে টাকাটা অ্যাড করে দেখায় এখন। তো এর জন্য আমরা জাস্ট রকেটটা সিলেক্ট করলাম। সিস্টেম সবগুলো সেম। রকেটে আসার পর এখানে 50 আছে, মিনিমাম অ্যামাউন্ট 50 টাকা। তো আমরা ধরুন 50 টাকায় অ্যাড করবো, এর জন্য 50 দিলাম। এরপর নেক্সট এখানে ক্লিক করলাম। এরপর নিচে দেখতে পারবেন যে তার একটা নাম্বার দিয়ে দিয়েছে। এই নাম্বারটা জাস্ট এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে, অথবা নাম্বারটা সিলেক্ট করে কপি করতে পারেন। এরপর আপনারা রকেট অ্যাপ্লিকেশনে চলে যাবেন। রকেট অ্যাপ্লিকেশনে আসার পর আপনারা এখান থেকে আবারও সেন্ড মানিতে ক্লিক করবেন। তারপর আপনারা যে নাম্বারটা কপি করছেন নাম্বারটা পেস্ট করবেন। এরপর নেক্সটে ক্লিক করবেন, কত টাকা সিলেক্ট করছেন এই অ্যামাউন্টটা দিবেন। বেশি কম যদি দেন তাহলে কিন্তু আপনাদের ভুলেও টাকা অ্যাড হবে না। তো সেম যে অ্যামাউন্টটা দিবেন সেম অ্যামাউন্ট এখানে বসাবেন। এরপর নেক্সট এখানে ক্লিক করবেন, তারপর আপনাদের রকেটের পিনটা দিবেন। পিন দেওয়ার পর আপনারা জাস্ট এখান থেকে ট্যাপ করে হোল্ড করে ধরে রাখবেন। তারপর আপনাদের টাকাটা কিন্তু সাকসেসফুলভাবে কিন্তু সেন্ড হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে একটা ট্রানজাকশন আইডি আছে, এই দেখতে পাচ্ছেন TXNID। এই ট্রানজাকশন আইডিটা কিন্তু আপনাদের প্রয়োজন হবে। তো এই ট্রানজাকশন আইডিটা আমরা কোথাও লিখে রাখবো, কারণ এখান থেকে কপি হচ্ছে না। অথবা যদি আপনাদের SMS আসে, SMS থেকে এটা কপি করে নেবেন। দেখতে পাচ্ছেন যে এই ট্রানজাকশন আইডিটা আমরা এখান থেকে জাস্ট কপি করে নিলাম। কপি করার পর আমরা এখান থেকে আবারও আগের অপশনে চলে আসবো। এখানে আপনাদেরকে আবারও একটা কথা বলে নিই, বিকাশ, রকেট, নগদ সবগুলো সেম। টাকা পাঠানোর পর একটা ট্রানজাকশন আইডি পাবেন। এই ট্রানজাকশন আইডিটা কপি করবেন, হুবহু যেভাবে আছে ওইভাবে কপি করবেন। যদি আগে পিছনে স্পেস দেন তাহলে কিন্তু হবে না। এরপর আপনারা জাস্ট এখান থেকে পেস্ট করবেন, 1 মিনিট অপেক্ষা করবেন। এরপর ভেরিফাই এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু আমাদের ব্যালেন্সের টাকাটা অ্যাড হয়ে গেছে। তো আমি এখান থেকে জাস্ট ক্রস করে আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু 50 টাকা অ্যাড হয়ে গেছে। এখন আপনারা এই টাকা দিয়ে চাইলে রিচার্জ করতে পারবেন, অথবা ড্রাইভ প্যাকেজগুলো কিনতে পারবেন। যেভাবে খুশি আপনারা ওইভাবে ব্যবহার করতে পারবেন। আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পারছেন। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।